দর্শক, খুলনার খবরে অফিসিয়াল পেজ থেকে স্বাগত জানাচ্ছি। আমি ইমন। এই মুহূর্তে আছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। আমরা কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু খুলনা জসকোটের একটি নৃশংস ঘটনা, সেই ঘটনার সর্বশেষ তথ্য জানানোর জন্য আমি ইমন এই মুহূর্তে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এসে উপস্থিত হয়েছি। আমরা কিন্তু ইতিমধ্যে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে দুইজনকে, অর্থাৎ একজনকে গুলি করা হয়েছিল এবং আরেকজনকে কুপিয়ে জখম করা হয়েছিল। তারা দুইজনই কিন্তু ইতিমধ্যেই মৃত্যুবরণ করেছেন, এমনটাই তথ্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যিনি কর্তব্যরত ডাক্তার তিনি আমাদেরকে জানিয়েছেন। একজনের নাম হচ্ছে রাজন এবং আরেকজনের নাম হচ্ছে মান্নাফ। একজনের নাম হচ্ছে রাজন, আরেকজনের নাম আসিফ। হ্যাঁ, একজনের বাড়ি হচ্ছে রূপসা, অর্থাৎ যিনি রাজন, যাকে কুপিয়ে হত্যা করেছে, গুলি কুপিয়ে জখম এবং গুলি করে হত্যা করেছে। আর একজন ছিলেন, তিনি আছেন আসিফ। তাকে খুলনা মেডিকেল কলেজ আনা হলেও পরবর্তীতে তারা সেখান থেকে চলে গিয়েছে, এমনটাই তথ্য আমরা আসলে জানতে পেরেছি। তাই তো কি ভাই? দর্শক, আমরা কিন্তু ইতিমধ্যে একজন, অর্থাৎ রাজন, তার মৃতদেহ কিন্তু এই মুহূর্তে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যে ইমার্জেন্সি বিভাগ সেখানেই কিন্তু রাখা হয়েছে। আর যিনি আসিফ, তার মৃতদেহ আসলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তার পরিবাররা নাকি নিয়ে গেছে, এমনটাই তথ্য আসলে আমরা এখানকার যারা আইন শৃঙ্খলা বাহিনী ছিলেন তাদের তথ্য সূত্রে জানতে পেরেছি। তবে আসিফ, তার বাড়ি হচ্ছে খুলনা কাস্টমঘাট, তিনি মাছের ব্যবসা করেন। আর যিনি রাজন, তার বাড়ি হচ্ছে রূপসা। তাদের বয়স আনুমানিক কত? এর বয়স কত হবে? 35। আর এটার আসিফের একই বয়স। আসিফ জানি নাকি, একজন বললো না আমাকে, আমি কিন্তু শিওর না। দর্শক, একজন আসিফ এবং একজন রাজন, তাদের কিন্তু তাদের বয়স 30 থেকে 35 এমনটা তথ্য জানিয়েছে। তার পরিবাররা এখানে কেউ উপস্থিত আছে কিনা এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি। আমরা কিছুক্ষণ আগে কিন্তু খুলনা জসকোটের সামনে দুর্বৃত্তরা দুইজন যুবককে গুলি এবং কুপিয়ে ফেলে রেখে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে আস্তে হত্যা করেছে। একজনের দর্শক, অনেকেই বলছে যে আর একজনের নাম নাকি আসিফ, তার পিতা নাকি মান্নাফ এবং তিনি কাস্টম ঘাটে কোন জায়গায় ঘটনা এটা? দুইজনের নাম পাইছি। আচ্ছা, দুইজনের নাম পাইছি, আমি তো শুনলাম। আচ্ছা, ওনাদের পরিচিত কেউ আছে নাকি? দর্শক, ইতিমধ্যে কিন্তু আইন শৃঙ্খলা গোয়েন্দা সংস্থার লোকজন কিন্তু ইতিমধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। আমরা সরাসরি সেই নগরীর কিছুক্ষণ আগে কিন্তু খুলনা জসকোটের সামনে যে গোলাগুলি এবং কুপিয়ে হত্যার যে ঘটনা, সেই ঘটনার সর্বশেষ তথ্য জানানোর জন্য আমরা কিন্তু এই মুহূর্তে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এসে উপস্থিত হয়েছি। এবং পরবর্তীতে এখানে রাজন নামে তার মৃতদেহ আছে, আর আসিফ আর একজন, এমনটা তথ্য আমরা আসলে এখানকার যারা স্থানীয় তাদের সাথে জানতে পেরেছি। তারা বলছেন যে তার নাম নাকি ছিল আসিফ এবং তার বয়স 35-এর মতোই হবে এবং তার পিতার নাম নাকি মান্নাফ, সে মাছের ব্যবসা করে, এমনটাই তথ্য এখানকার যারা ছিলেন তারাই এমনটাই বলেছেন। কিন্তু তার মৃতদেহ এখন আমরা আসলে পাইনি, বা তিনি মারা গিয়েছেন বা জীবিত আছেন এমনটা তথ্য এখন আমরা আসলে নিশ্চিত করতে পারিনি। তবে এখানের হাসপাতালে যাকে নিয়ে আসা হয়েছে তার আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা এখানকার যারা ডাক্তার ছিলেন, যারা দায়িত্বরত আছেন তাদের সাথে জানতে পেরেছি যে তাকে নাকি কুপিয়ে হত্যা করেছে এবং গুলিও করা হয়েছে।
এর নাম হচ্ছে রাজন, আর একজনের নাম হচ্ছে আসিফ। এটা শুধু, কিন্তু আসিফটা আমরা এখনো পাইনি। দর্শক, এই ছিল খুলনার খবরের। খুলনাতে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া দুইজনের নাম কি পাওয়া গেছে? হ্যাঁ, তারা একজন স্বজন এসেছে, আমরা তাদের নাম ঠিকানা একটু জানতে চাই। লাইনটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। দর্শক, একজন স্বজন কিন্তু ইতিমধ্যেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন। তিনি আসলে স্বজন কিন্তু ইতিমধ্যেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন। তার ভাই কিন্তু এখানে চলে এসেছেন। ইমার্জেন্সিতে কোন ইমার্জেন্সিতে এর নাম কি? এনার নাম হচ্ছে রাজেন। হ্যাঁ, রাজেন। বাড়ি হলো রূপসায়। দর্শক, যিনি মারা গিয়েছেন তার ভাই এবং পরিবারের সদস্যরাই কিন্তু ইতিমধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সিতে আছেন। তার পরিবারের সূত্র থেকে আসলে আমরা জানতে পেরেছি তার নাম রাজেন, তার বাড়ি কিন্তু রূপসায়, তার বয়স 35। এবং আর একজনের নাম আপনি তার একজনের নাম রাজেন আর আসিফ। আসিফ। আচ্ছা, তারে কই নিয়ে গেল? না, ওটা তো নিয়ে আসতেছে, নিয়ে আসতেছে। আচ্ছা, আসিফের বাড়ি কোথায়? হ্যাঁ, এখানকার ডাক্তার দেখে এই যে এনার জিজ্ঞেস আসিফ কিন্তু পাওয়া যায় এখান থেকে। এটাই আসিফের বিষয়ে এখনো কোনো তথ্য আমরা দর্শক জানতে পারিনি। আমরা জানার চেষ্টা করছি আসলে, যেহেতু দুজনকে গুলিবিদ্ধ কুপিয়ে জখম করা হয়েছিল। পরবর্তীতে আমরা খুলনা দায়রা জজ কোর্টের সামনে থেকেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বলছিলেন যে তাদেরকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে আমরা রাজন নামে একজন ব্যক্তিকে পাই, যাকে আসলে কুপিয়ে এবং গুলি করে জখম করা হয়। পরবর্তীতে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আর একজনের নাম আমরা আসলে এখানকার শুনতে পেরেছি এবং এখানকার লোকেরা যারা বলছিলেন, স্থানীয়রা, যে তার নাম আসলে আসিফ, তার বাবার নাম হচ্ছে বান্নাফ এবং তার বসবাস হচ্ছে রূপসা কাস্টমঘাট, এমনটা তথ্য আসলে শোনা যাচ্ছে। আসলে কোনটা সঠিক এখন পর্যন্ত আসলে আমরা সঠিক তথ্য দিতে পারছি না। বিভিন্ন ধরনের বিভিন্নভাবে তাদের নাম পরিচয় বলছেন, কেউ বলছেন না, কেউ সঠিক তথ্য দিতে চাচ্ছে, আবার কেউ দিচ্ছেন না। দর্শক, আমরা ভাইয়া একটুখানি যদি বলতেন এর পরিচয় সম্পর্কে। যদি বাড়ির রূপসা, ওনার নাম ফজর রাব্বি রাজন। আচ্ছা, ওনার বয়স 35 এরকমটা আনুমানিক। আচ্ছা, আর একজন যে ছিলেন একই বয়সী, একই বয়সী, কাছাকাছি
আসলে আমরা পথচারী তো তাদের ওইভাবে আমরা পরিচয় জানি না। মানে আপনারা আসলে পথচারী, আপনারা ওইখান থেকে আমাদের উদ্ধার receive করে হাসপাতালে নিয়ে এসেছি। ও দর্শক আসলে একটু মিনিট স্যার, যে খুলনা দায়রা জজ কোর্টের সামনে যে ঘটনা ঘটেছিল সেখান থেকে একজন কোর্টের গেটে। কোর্টের গেটেই আসলে ঘটনাটা কি হয়েছিল, আপনি কি করতেন? হঠাৎ করে কিছু পথচারী এসে কোর্টের মূল ফটকে মোটরসাইকেল থেকে উপর গুলি করছে, সামনে পিছন থেকে গুলি করার পর এই রাজের ভাই আর আরেকজন লুটিয়ে পড়ছে। পথচারী থেকে তার চাপাতি দিয়ে আক্রমণ করে, পথচারীও সরে যায়। এরপর তারা চাপাতি ওখানেই ফেলে দ্রুত তারা মোটরসাইকেল পালিয়ে চলে গেছে। পরবর্তীতে আপনারা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে, কিন্তু আর একজন তো এখনো পাওয়া যায়নি। না না, তাকেও নিয়ে আসা হচ্ছে। তাকেও নিয়ে আসা হচ্ছে। দর্শক আমরা সর্বশেষ তথ্য জানতে পারলাম যে পথচারী যিনি রাজন এবং আসিফকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছিলেন, তার ভিতর রাজন ইতিমধ্যেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাওয়া গেছিল এবং পরবর্তীতে আসিফ তাকে কিন্তু এখনো খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়নি। আমরা কিন্তু সেই সর্বশেষ তথ্য জানার জন্য এই মুহূর্তে মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান করছি। অস্ত্রদের পথচারীদের আক্রমণ শুরু করে, পথচারীরা পালিয়ে দেয়। আমরা পথচারী ছিলাম, তারপর আমরা ছুটে যাই দুইজনকে, আরেকজনও তার আছে ইমার্জেন্সিতে। আমরা প্রথমে সদর হাসপাতালে নিয়ে যাই, সেখানে ডাক্তার বলে তার পাল্স আছে, আমরা এখনই তাকে আড়াইশো করে নিয়ে যান, আইসিইউতে ভর্তি করেন। দ্রুত আইসিইউতে নিয়ে আসি, এখানে আসার পথে নামানোর পর ডাক্তার এখানে মৃত ঘোষণা করেন। তার মানে আপনারা দুইজনে উদ্ধার করে নিয়ে আসছিলেন, প্রথমে নিয়ে গেছিলেন সদর হাসপাতাল, সেখান থেকে তারা ফেরত দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়, কিন্তু তার ভিতর রাজনকে এখানে আনা হয়েছে, আসিফকে এখনো পাওয়া যায়নি। আজকে আনা হয়েছে, তাকে ইমার্জেন্সিতে রাখা হয়েছে। আসিফকেও আনা হয়েছে ইমার্জেন্সিতে, কয়তলায়? এটা আমি বলতে পারবো না, আরেকটা গাড়িতে নিয়ে এসেছি। আমরা তো এক গাড়ি গেছিলাম, আসিফ আরেক গাড়িতে। ও আর এক গাড়িতে আনা হয়েছে, এমনটাই তথ্য কিন্তু যিনি এনেছেন, অর্থাৎ এখানকার যিনি পথচারী স্থানীয়, তিনি বলছেন যে আমরা দুইজনকে নিয়ে আসা হয়েছিল, প্রথমে খুলনা সদর হাসপাতাল এবং পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে রাজনকে মৃত ঘোষণা করা হয়। কর্তব্যরত ডাক্তার আপনারা ইতিমধ্যে দেখছেন, রাজনের স্বজনরাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। আর আসিফকে আরেকটা অ্যাম্বুলেন্সে করে পাঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তাকে এখনো পর্যন্ত খুলনা মেডিকেল কলেজে আসে নাই, আসতেছে। ও আসিফকে আসতেছে, এমনটাই তথ্য কিন্তু এখানকার যারা নিয়ে এসেছিলেন তারাই বলছিলেন। দর্শক আপনারা দেখছিলেন যে রাজনের পরিবার কিন্তু ইতিমধ্যেই শোকে বিহ্বল। তোমার জায়গা তুমি রেডি করো। দর্শক আপনারা দেখছিলেন যে ইতিমধ্যে কিন্তু আমরা আসলে রক্তমাখা শরীর তো তাই একটু দূর থেকে দেখানোর চেষ্টা করছি দর্শক। তার ভাই, তার পরিবার, তার বাবা, তার মা, তার বোন ইতিমধ্যেই কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এসে উপস্থিত হয়েছেন। দর্শক নগরের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি, পূর্বশত্রুতার জের, প্রতিনিয়ত হত্যাকাণ্ড, খুন, এটা আসলে খুলনার নিত্য নৈমিত্তিক একটি ঘটনা হয়ে দাঁড়িয়েছে। দর্শক কিছুক্ষণ আগেই কিন্তু নগরের খুলনা দায়রা জজ কোর্টের সামনেই কিন্তু ঘটে গেল একটি নৃশংস ঘটনা। সেই ঘটনায় দুর্বৃত্তরা যে দুইজন দুর্বৃত্তরা গুলি এবং কুপিয়ে দুইজনকে জখম করেছিল। পরবর্তীতে
ইতিমধ্যেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রাজন নামে তাকে আনা হয়েছে। সে কিন্তু মৃত্যুবরণ করেছে, এমনটাই তথ্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তিনি নিশ্চিত করেছেন। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী গণমাধ্যম তারা কিন্তু এখানে উপস্থিত আছেন। পাশাপাশি আরেকজন তাকে কিন্তু এখনও আমরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ইমার্জেন্সিতে পাইনি, তবে যিনি তাদেরকে উঠিয়ে নিয়ে এসেছিলেন অর্থাৎ যে স্থানীয় জজকোর্টের সামনে থেকে গাড়িতে করে প্রথমে তাদেরকে খুলনা সদর হাসপাতালে নেওয়া হয় এবং পরবর্তীতে সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে রাজন এবং আসিফ দুইজনকে দুইটা অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয় এবং পরবর্তীতে রাজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত তাকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আর একজন যে আসিফ, আমরা আসলে তার নাম ঠিকানা বা তথ্য এখানকার স্থানীয় গণমাধ্যম এবং আইন শৃঙ্খলা বাহিনীর সূত্রে আমরা আসলে জানতে পেরেছি যে তার নাম আসিফ, তার বাবার নাম আছে খুলনাতে বাড়ি, খুলনা রূপসাঘাট এলাকায় তারা বসবাস করেন, এমনটাই তথ্য এখানকার জানিয়েছেন। আর আসিফের বাবার নাম হচ্ছে মান্নাফ। এই তথ্যটুকুই আসলে আমরা জানতে পেরেছি, তবে আসিফের সর্বশেষ কি অবস্থা এখনো পর্যন্ত আসলে আমরা জানতে পারিনি। দর্শক, এই জন্য আমরা বলতে পারছি না যে দুইজনকে গুলি এবং কুপিয়ে জখম করার একজন কিন্তু মারা গিয়েছে, আর একজন আসিফ, তার সর্বশেষ তথ্য আমরা কিন্তু এখন আপনাদেরকে জানাতে পারিনি। দর্শক, এই ছিল খুলনার খবরের অফিসিয়াল পেজ থেকে। নগরীতে কিছুক্ষণ আগেই জজকোর্টের সামনে ঘটে যাওয়া দুর্বৃত্তের ছোড়া গুলি ও কুপিয়ে জখম করার সর্বশেষ যে তথ্য, সেই তথ্য আমরা জানানোর চেষ্টা করলাম যে দুইজনকে আসলে গুলি এবং কুপিয়ে জখম করা হয়েছে। তাদের একজন ইতিমধ্যেই কিন্তু রাজন, তিনি মারা গিয়েছেন, আর একজন যিনি ছিলেন আসিফ, তার সর্বশেষ তথ্য আমরা কিন্তু এখনো জানাতে পারিনি। তিনি কোথায় আছেন, কিভাবে আছেন বা কোন হাসপাতালে আছেন, এই সর্বশেষ তথ্য আমরা এখনো জানতে পারিনি। তাই এই ছিল খুলনার খবরের অফিসিয়াল পেজ থেকে সর্বশেষ। পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আসিফের যদি কোনো সর্বশেষ তথ্য থাকে তাহলে পরবর্তীতে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। আমি ইমন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকেই।